যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত থাকায় উপত্যকাবাসীদের ভয় উদ্বেগ শেষ হচ্ছে না। প্রশ্ন তুলেছেন, আসলেই যুদ্ধবিরতি হবে কিনা। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছে মধ্যস্থতাকারীরা। গাজার বাসিন্দাদের শঙ্কা, এই কদিনে প্রাণ হারাতে পারেন আরও ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরের সকাল। খান ইউনিস সহ উপত্যকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মানুষের অবাধ চলাচল। গাজাবাসীর চোখে মুখে ফুটে উঠেছে এক ধরনের নিশ্চিন্তের ছাপ। ধ্বংসস্তূপের মাঝেই কিছু জায়গায় জমে উঠেছে বাজারও। বুধবার টেলিভিশনে যুদ্ধবিরতির খবর প্রচারের পর রাত থেকে গাজায় চলছে খুশির জোয়ার। নেচে গেয়ে আতশবাজি পুড়িয়ে এই বিজয় উদযাপন করছেন তারা। দীর্ঘদিনের নির্ঘুম রাতের অবসান হওয়ায় স্বস্তিতে শ্বাস নিচ্ছেন গাজাবাসী। তবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের শঙ্কা, আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হবে? রাত থেকে আমরা বিজয় উদযাপন করছি। এতদিন পরে ভিটায় ফিরতে পারবো, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অতর্কিত হামলার ভয় এখন থেকে আর থাকবে না। তবে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে আমরা চিন্তিত। ইসরায়েলকে বিশ্বাস করি না। এই 3 দিনের মাঝে যে ওরা হামলা চালানো বন্ধ করবে না, তা নিয়ে ভয় হচ্ছে। যুদ্ধবিরতি আমাদের মাঝে মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। একদিকে এই রক্তাক্ত যুদ্ধ বন্ধ, দীর্ঘ 15 মাসের গণহত্যা বন্ধের খুশি যেমন আছে, অন্যদিকে আমরা আতঙ্কিত। এখনো গাজার বিভিন্ন জায়গার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হতে আরো 3 দিন বাকি আছে। এই কয়েক ঘন্টায় আর কোনো প্রিয়জনকে হারাতে চাই না। দীর্ঘ 15 মাস পর গাজায় চূড়ান্ত হয়েছে যুদ্ধবিরতি। রোববার থেকে 84 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে 2টি ধাপে। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ।